আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সত্যি কথা বলতে এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার ছবি বুমেরাং। তো সেই ছবিটার টাইটেল ট্র্যাক বেরিয়েছে, সেটা আমার কেমন লাগলো, ভালো না খারাপ, তো সেই বিষয়ে কথা বলবো। এবং এই যে জিদ্দার ছবি বুমেরাং, এই ছবিটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা কিন্তু মোটামুটি একটা উন্মাদনা রয়েছে, কারণ জিদ্দার ছবি মানে বাংলাতে একটা তার ক্রেজ থাকবে। তবে আমি একদম অনেস্টির সাথে জানাবো গানটা আমার কেমন লেগেছে, সত্যি কি গানটা ভালো ছিল না। আমি এই গানটার রিয়াকশান অনেক পরে দিচ্ছি, তার আগে অনেকেই রিয়াকশান দেখলাম, অনেকে বলছে ভালো, অনেকে বলছে খারাপ, অনেকে বলছে অনেক ছাপড়ি মার্কা গান। তো সেই বিষয়ে পুরোপুরি কথা বলবো। তো প্রথমেই আসি গানটার আমার কি ভালো লেগেছে। দেখুন, প্রথমে যদি গানটার ভালো দিক বলি, তো গানটার যে জায়গাটা, যে লোকেশনটায় শ্যুটিং করা হচ্ছে, এটা স্পেশালি একটা পার্টি সং। তো বুঝতে পারছেন, পার্টি সঙের ক্ষেত্রে যে জায়গাটা বা যে লোকেশনটা দরকার, সেরকমই কিন্তু একটা লোকেশনে শ্যুটিং করা হয়েছে। এবং দেখে মনে হচ্ছে না এটা একটা পার্টি সং, স্পেশালি এটা একটা পার্টি সং, সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। দ্বিতীয় যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে জিদ্দার লুক। জিদ্দাকে দারুণ হ্যান্ডসাম লাগছে। অ্যাকচুয়ালি বলতে গেলে জিতকে বাংলাতে যে সমস্ত হিরোগুলো এখন রয়েছে তার মধ্যে সব থেকে হ্যান্ডসাম দেখতে কিন্তু জিতকে। তার যে কোনো ছবি তুলে নিন, সেই ছবিতে কিন্তু তাকে দেখতে কিন্তু খারাপ লাগে না, সব জায়গাতে কিন্তু হ্যান্ডসাম লাগে। তো এইখানেও কিন্তু জিদ্দাকে দারুণ লেগেছে। তার তার স্টাইল বলুন, তাকে যেভাবে দেখানো হয়েছে পার্টিতে, যে দারুণ লাগছে, সত্যি খুব ভালো লাগছে। এবং তার পাশাপাশি এই ছবিতে প্রথমেই যে শুরুতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসছে, সেই মিউজিকটা শুনতে মোটামুটি বেশ ক্যাচি, খুব ভালো। এবার আসি গানটার নেগেটিভ দিক কোনগুলো লেগেছে। দেখুন, গানটার নেগেটিভ দিক সবথেকে বড় আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই গানটার যে ব্যাকগ্রাউন্ড কোনটা প্রচণ্ড লাউড, প্রচণ্ড লাউড। এই গানটা যখন শুনছি তখন এই গানটার যে কী বলছে সেটা বোঝার আগে এত আজে বাজেভাবে লাউড স্পিকারে মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাজছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা তো সত্যি কথা বলতে খুব একটা আহামরি কিছু নয়, ফলে সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা যখন বাজছে তখন দেখে মনে হচ্ছে ভাই কানে লাগছে, ভাই এত বিচ্ছি লাগছে। এবং তার পাশাপাশি লিরিক্স, এই ছবির এই গানের লিরিক্স কিন্তু খুব একটা আহামরি কিছু নয় যে শুনতে কিছু বারবার শুনে। তবে সত্যি কথা বলতে এই ধরনের গান যে একদমই যে মানুষ শোনে না সেটা বলবো না, কারণ এই ধরনের গান কিন্তু কী হয়, দেখা যাচ্ছে একটা টাইমের পর এমন সময় চলে আসে, সেই টাইমে মানুষ কিন্তু এই ধরনের গান শোনে। এবং এই গানগুলো শুনতে শুনতে মানুষ এমন একটা পজিশনে চলে আসে যে গানটা দেখবেন একটা টাইম হিট হয়ে যায়। তো এইরকমও কিন্তু হতে পারে এই গানটা। কিন্তু এই গানটা যদি আমি একটা, যেহেতু অনেস্টির সাথে কাজ করছি আমি, সুতরাং আমার গানটা কেমন লেগেছে সেই হিসাবে যদি বলি, তখন গানটা আমার একদমই জমেনি, সত্যি কথা জমেনি। এবার এর মানে এটা বলছি না যে গানটা আমার ভালো লাগেনি মানে কারোর ভালো লাগবে না, ভালো লাগতেই পারে, কিন্তু আমি সত্যি কথা বলছি আমার ভালো লাগেনি। তার পেছনে প্রধান কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। ভাই এতটা লাউড, ভাই শুনতে পাচ্ছি না। এবং তার পাশাপাশি লিরিকটা কিচ্ছু বুঝতে পারিনি, হাতামাতা কিচ্ছু বুঝতে পারিনি। এবং তার সঙ্গে মনে হচ্ছে গান একরকমভাবে হচ্ছে আর মুখ চলছে একরকমভাবে, ভাই আলাদাই লাগছে। বাস সত্যি কথা বলতে গেলে জাস্ট এই লেভেলের গান এখন মানুষ কতটা খাবে বা খাবে না আমি বলতে পারবো না। তবে একটা কথা বলি, আমার গানটা কিন্তু আমাকে একদমই ভালো লাগেনি, আমার একদমই গানটা ভালো লাগে। তোমাদের কেমন কী লেগেছে তোমরা জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।